মহিমা। আধারে ঘোর তুই আলো তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, রানী মা, জয় জয় মা। কথায় আছে, বড় মার কাছে আপনি মন থেকে যা চাইবেন এক সময় না এক সময় সেই মনস্কামনা পূর্ণ হবেই। আর সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটি বড় মার উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি এই মন্দিরের ইতিহাস কি, আর এই মন্দির এত কেন জনপ্রিয়। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগে 1900 সাল নাগাদ ভবেশ চক্রবর্তী বলে একজন ব্যক্তি, যিনি কিনা পাটকলের কর্মচারী ছিলেন এবং সমাজসেবক ছিলেন, তিনি এবং তার 4 বন্ধু মিলে তারা গিয়েছিলেন নবদ্বীপে ঘুরতে। সেখানে তারা ভাঙ্গারাজ দেখতে গিয়েছিলেন। নবদ্বীপের বিভিন্ন ঠাকুরের বড় বড় মূর্তি দেখে সে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপর শোনা যায় তিনি যখন তার নৈহাটি বাড়িতে ফিরে এসেছিলেন, তিনি বাড়িতে আসার পরে মা কালীর স্বপ্ন দেখেছিলেন, যিনি সেই সময় চক্রবর্তী পরিবারের একজন ক্ষুদ্র দেবী ছিলেন। তাকে নবদ্বীপের মূর্তির মতো 22 ফুট উচ্চতার একটি বিশাল মূর্তিতে রূপ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তার সব। আর সেই মূর্তি প্রাথমিকভাবে বড় কালী বা ভবেশ কালী নামে পরিচিত হয়েছিল সেই সময়। আর এই পূজা চক্রবর্তী পরিবারের দ্বারা আয়োজিত হতো, কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কিছু বছর পর তার জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে এবং পুজোটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু সেই মূর্তিটির নাম হয়েছিল বড় মা। তাকে আমরা সবাই বর্তমানে বড় মা হিসেবেই কিন্তু চিনি, মা কালীর আরেকটু। আর 2014 সাল নাগাদ থেকে স্থানীয় ভাস্কর শুভেন্দু সরকার বলে একজন ব্যক্তি প্রতি বছর 22 ফুটের এই লম্বা প্রতিমাটি বানিয়ে আসছেন, যেটা কিনা আমরা বিভিন্ন মারফত ইন্টারনেটে কিন্তু দেখে আসছি। কিন্তু 22 ফুটের মূর্তিটি কিন্তু যখন কালী পুজো হয় সেই সময়ই রাখা হয়। সেই সময় থেকে ভক্তদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার হয়েছিলেন। তিনি তার সকল ভক্তদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে পূরণ করতেন। আর তাই থেকেই কিন্তু বড় মার মন্দিরটি ভক্তদের মনস্কামনা পূরণের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। আর সেই থেকেই মানুষের বিশ্বাস, বড় মার কাছে মন থেকে তুমি যাই চাইবে ঠিক এক সময় না এক সময় তা কিন্তু পূর্ণ হবেই। আর তাই প্রত্যেকের মতো আমিও মনে অনেক মনস্কামনা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটি বড় মার উদ্দেশ্যে। আমাদের বাড়ি বনগাঁ নহাটা থেকে বড় মার বাড়ির দূরত্ব প্রায় 2 ঘন্টা। সকালের কুয়াশায় ভেজা রাস্তা অতিক্রম করে আমরা চলতে লাগলাম বড় মার বাড়ির উদ্দেশ্যে। বনগাঁর দিক থেকে ট্রেনে করে আসতে গেলে প্রথমে আপনাকে চলে আসতে হবে বনগাঁ থেকে রানাঘাট। সেখান থেকে যে কোনো শিয়ালদাগামী ট্রেন ধরে আপনাকে নামতে হবে নৈহাটি, এবং নৈহাটিতে নামার পরে যে কোনো অটো বা টোটোতে জিজ্ঞেস করলে আপনাকে কিন্তু পৌঁছে দেবে বড় মার মন্দিরের সামনে। আর আপনি যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে শান্তিপুর, গেদে বা রানাঘাট লোকাল ধরে নৈহাটি স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে আপনি কিন্তু যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারেন বড় মার মন্দিরে। আর যদি আপনি হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে হাওড়ার দিক থেকে যে কোনো ট্রেন ধরে আপনি চলে আসবেন ব্যান্ডেলে, এবং ব্যান্ডেল থেকে কিন্তু ফেরিঘাটে পার হয়েই কিন্তু আপনি চলে আসতে পারেন নৈহাটি বড় মার মন্দিরে। প্রথমেই বলে রাখি, এখন যেহেতু প্রচণ্ড ভক্তের চাপ বেড়েছে, তাই কিন্তু এখন ভোর 6টা থেকে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু পুরোহিতরা এখানে পুজো দিয়ে থাকে। তাই আপনি যদি খুব বেশি লাইনে দাঁড়াতে না চান, অবশ্যই 6টার আশেপাশের সময় কিন্তু এখানে পৌঁছে যাবেন, তাহলে কিন্তু আপনি আরামসে পুজো দিতে পারবেন। আর যদি আপনার 8টা বা 9টার বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা, প্রায় কিন্তু 1 কিলোমিটারের কাছাকাছিও আপনাকে লাইন দিতে হতে পারে। সকাল সকাল বেরিয়ে পড়ায় ভেবেছিলাম আমরা হয়তো অনেকটা ফাঁকাভাবে পুজো দিতে পারবো, কিন্তু যাওয়ার পরে তো আমরা একদম অবাক। আমরা কিন্তু প্রায় 8টা নাগাদ পৌঁছে গেছিলাম মন্দিরে, কিন্তু গিয়েই দেখি প্রায় 400 থেকে 500 মিটার লাইন অলরেডি পড়ে গেছে এত সকালে আসার পরেও। তাই আমরা বেশি দেরি না করে মা, কাকিমা, কাকা সবাইকে নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাকি সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি চলে গেছিলাম একটু গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাট কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়, খুব বেশি হলে 500 থেকে 600 মিটার দূরত্ব হবে। পৌঁছে গেলাম আমরা গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের অপূর্ব সুন্দর দৃশ্য প্রথমে আমার ফোনে ক্যাপচার করে রাখলাম কিছুক্ষণ, তারপরে আমি আবার ফিরে আসলাম লাইনে। ততক্ষণে লাইনটা অনেকটাই এগিয়ে গিয়েছিল, প্রায় আমি আধ ঘন্টা সময় গঙ্গার ঘাটে কাটিয়েছি। তারপর কিন্তু আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি, এবং মন্দিরে প্রবেশ করার পরেই কিন্তু আমরা সপরিবারে আমাদের পুজোটা সেরে ফেলি।
সকাল 8টার দিকের মন্দিরে পৌঁছানোর পর মন্দিরে পুজো দিতে কিন্তু আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে। আমাদের মন্দিরের পুজো দেওয়া শেষ হয়েছিল 9:30 নাগাদ। আর তারপর আমরা কিছু হালকা খাওয়া দাওয়া করে কিন্তু 10টার মধ্যে আমরা বাড়ি আসার জন্য রওনা হয়ে যাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম আপনি এই 2025 সালে কিভাবে বড়মার মন্দিরে আসতে পারবেন এবং এইখানকার ইতিহাস সম্পর্কে। এর পরবর্তী আমাদের জার্নিটা হবে কিন্তু একটু দূরে উড়িষ্যার বিভিন্ন জায়গা সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা কভার করব। তাই উড়িষ্যার এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং ভারত সহ বাইরের বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে এবং অজানা কিছু দেখতে এবং সেখানকার ইতিহাস জানার জন্য অবশ্যই মাই আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মাই আইস চ্যানেলটি দেখতে থাকো।